নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর মেয়ে কালকে রাত্রিবেলায় চলে গেছে। আজকে আর বাজার টাজার যাব না। এই বাড়িতে যা আছে তাই খাওয়া হবে। বাঁধাকপিটা কেটে নিলাম। আজকে ঘুম থেকে উঠেই এই পাশে বারান্দায় বসে এখানেই চা খেলাম, এখানেই বাঁধাকপি কেটে নিলাম। আর আজকে একটু ঘরে কাজ আছে। ঘরে কাজ বলতে কি, টিভি ধরে নাতি ঝুলে পড়ছে, ছোট নাতিটা। ও হাতে পেয়ে যাচ্ছে, ওই জন্য এই ওয়ার্ড্রপটা এইখানে দিলাম। ও পাশে ছিল, এটা টিভির তলায় দিলাম। তাহলে কি ও আর হাতে পাবে না টিভিটা। না তো টিভিটা ও নষ্ট, ঝুলে পড়ছে। কিছু বাচ্চা মানুষ, কিছু বলাও যাবে না। আজকের জন্য এই কাজটা করলাম। এই কাজটা করতে করতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য আমি বাজার টাজার গেলাম না। এই খাবো আজকে, বাঁধাকপি ডাল এইসবই খাবো। বাঁধাকপির জন্য আলু কেটে নেব, আলুটাও কেটে নিলাম। দুটো টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, নিরামিষ করবো। আর আমার জিনিস টাটকা এনে, মানে পুরো একদম শুকিয়ে যাবে, তারপর জিনিসগুলোকে খাবো। পাঁপড় ভেজে নেবো ডালের পাতে, একটু দুধ খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে, শরীরটা ভালো লাগছে না বলে। তা বোন বললো একটু মুড়ি দিয়ে খা, তা মুড়ি দিয়ে একটু দুধ দিয়ে খেলাম। আর বাঁধাকপি বসিয়ে দেবো, দেরি হয়ে যাবে না তো। বাঁধাকপিও বসিয়ে দিয়েছি। আর এখানে একটু ডিমের অমলেট করে নেবো। বাঁধাকপিটা বসিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি দিয়ে নুন আর হলুদ দিয়েছি আর টমেটো দিয়েছি। পরে মশলা দেবো, একটু বেশ ভাজা ভাজা হবে, তারপরে মশলা দেবো, তারপরে কষাবো। এদিকে ডালও করে নিয়েছি, এই যে ডাল করে নিয়েছি। বাঁধাকপির আলু ভেজে তুলে রেখে দিয়েছি, কেননা কাঁচা আলু দিই না। আর এই যে দু রকম দুধও জাল দেওয়া হয়ে গেছে, এটা রাত্রে খাওয়ার। আর এটা হচ্ছে চা খাওয়ার দুধ, জল মেশানো এর মধ্যে। হ্যাঁ। আর এবারে বোন বলছে যে তাহলে তুই এক কাজ কর, রান্না করে তুই স্নান করতে যা। আমি বললাম না, দেখি করে নিই আগে। আর তার বাঁধাকপিটাও হয়ে গেছে। বাঁধাকপিটা যে নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো হয়েছে। বোনও সকাল থেকে কিছু খায়নি। আমি বললাম তাহলে একটু বাঁধাকপি খেয়ে দেখ কেমন হয়েছে। তা বাটি করে বোনকে একটু দিলাম। আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা সবার লাস্টে করি, তাহলে গরম গরম থাকে। আর এই যে ডিমের অমলেট করবো। বোন ঘর মুছছে, ঘরটা মোছা হয়ে যাবে। আমি বললাম, বোন বোন বলছে তুই চান করে আয়, চান করে পুজো দিয়ে দে। কিন্তু আমি বললাম না, একটুখানি বাসন আছে, অল্প একটু বাসন, এটা ধুয়ে আমি চান করতে যাবো, তারপর পুজো দেবো। তা ধুয়েও নেবো এটা তাড়াতাড়ি করে। চানও করে চলে আসলাম। স্নান করে এবার পুজোটাও দিয়ে নেবো। পুজো দিয়ে নেবো, আগে ঠাকুরের বাটা ফাটা সব সাজিয়ে নিচ্ছি, তারপরে গপুকে চান করাবো। গপুকে, যে গপু এখন বসে রয়েছে, সব গুছিয়ে নিয়ে তারপরে ওকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে ইয়ে বোন স্নান করছে, দিয়ে আমিও এদিকে হয়ে যাবে। যে গপুকে আজকে সুতির জামা পরেছি, গরম প্রচুর। এবার খেয়েও নেব। ভাত, ডাল, বাঁধাকপি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, এই দিয়েই খেয়ে নেব। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।